বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালায় পোড়ায় যিনি ছারখার করে দিবেন তিনি কে? একটু চিন্তা করেন তো, বাতাসের সঙ্গে যদি আগুন আসে, সন্তানাদি নিয়ে আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব গো মালিক? আমাদের কোনো জায়গা নাই আল্লাহ, আমাদের বাঁচার কোনো উপায় নাই। যিনি আমাদেরকে করোনা থেকে বাঁচাইলেন, কয়দিন আগে ঘূর্ণিঝড় হয়েছিল, সাইক্লোনের রূপ নিতে পারত, সাইক্লোন হয় নাই। সাইক্লোন থেকে আল্লাহ বাঁচায় দিয়েছে। ভূতত্ত্ববিদেরা বলে ঘূর্ণিঝড়ের পরেই ভূমিকম্প আসে। গত বছরও ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে, 5.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখনো যদি ভূমিকম্প দেন, দেশটা তছনছ হয়ে যেতে পারে। আল্লাহর কাছে বলি, আল্লাহ দয়া করে গোলামদেরকে মাফ করে দেন, পড়ে না আমি। এরপরে আসবে আযাব, খাসফান, ভূমিধস হবে। আমার পঞ্চগড়ে 35টা বাড়ির মধ্যে লোকেরা ঘুমায় ছিল, হঠাৎ করে ভূমিধস হয়েছে। এগুলা বেশি খবর প্রচার করে না, করলে মানুষগুলা ইমানদার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বগুড়ার কাহালতে সময় পেলে দেখে আসবেন, পুকুর হঠাৎ করে ভূমিধসে ধসে গিয়েছে। আমেরিকায়, ক্যালিফোর্নিয়ায় ভূমিধস চলছে, তুরস্কে ভূমিধস চলছে। কিছুদিন আগে আমি ঘুরে আসলাম উজবেকিস্তান, জায়গায় জায়গায় ভূমিধস হয়েছে। প্রমাণ করে আযাবের পর আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এরপরে আকাশ থেকে স্ট্রয়েড আসবে। স্ট্রয়েড মানে পাথরগুলা নিক্ষিপ্ত হবে। আকাশ থেকে যদি পাথরগুলা পড়ে, গোলামেরা বাঁচার কোনো উপায় পাবে না। এর একটা কথা আমি আমার জবান দিয়ে বলি নাই, আল্লাহর হাবিব বলে গেছেন, খাসফান ওয়া মাসখাব, ভূমিধস হবে, ভূমিধস হবে, আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। এই সময়ে আযাব আর গজব দিয়ে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আমার সামনে যতজন আছেন, এই যে আজকে মাইক নাই, 40 দিন এই পৃথিবীতে কোনো আলো থাকবে না, সব অন্ধকার হয়ে যাবে। 40 দিন পৃথিবীর লোকেরা চিৎকার করে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, ও আল্লাহ আপনি আযাব থেকে বাঁচান, আযাব আর সহ্য হয় না মালিক, আপনি বাঁচান। 40 দিন শুধু অন্ধকার হয়ে থাকবে। এইরকম আযাব আসবে পৃথিবীতে। এরপরে আল্লাহর হাবিব বলেন, কাযফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আযাবের পর আযাব আসতেছে, একবারের পর একবার যিনি আমাদেরকে সুযোগ দিয়ে বাঁচায় দিচ্ছেন তিনি কি? সে আল্লাহকে কি আমরা একটু ডাকতে রাজি আছি? মুসলমান সবাই বলেন, ডাকতে রাজি আছেন? আজকের আসর থেকে শুরু হবে, ডাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাফিজু আলাস সালাওয়াত, নামাজগুলার ব্যাপারে যত্নশীল হবেন। হাফিজু যখনই বাবে মুফাআলা থেকে আসে, তখন এটা 2 রকম অর্থ দেয়। আপনি নামাজরে হেফাজত করবেন, যিনি আপনারে হেফাজত করবে তিনি কে? কথাটা কইল না কে? আপনি নামাজের হেফাজত করবেন মানে নামাজটা 5 ওয়াক্ত পড়বেন, আপনারে 5 বারের জন্য হেফাজত করবেনই করবেন তিনি কে? এই পৃথিবীতে এমন আওয়াজ আসবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আজকের এই মাহফিল থেকে আযাব আর গজবের সময় বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে বলবো, আল্লাহ কায়মানু বাক্যে আজকের মাহফিল থেকে আমরা তওবা করব, বিদায় নিব। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, পড়ে না আমিন। যতজন বসছেন আপনাদের কাজ হবে, 1 নাম্বার কাজ, আল্লাহকে মহব্বত করবেন, নবীজিকে মহব্বত করবেন, প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়বেন, প্রতিদিন সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর দাওয়াতি কাজ বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে
আমাকে আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলে আমরা হাত তুলে আল্লাহ পাকের কাছে কায়মান বাক্যে চাচ্ছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বড় আশার ভালোবাসা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। দিনের বেলার এই মাহফিলে রোদের ভিতরে কষ্ট করে আপনার গোলামেরা বসে আছে। আল্লাহ, এটা তো দুনিয়ার সাধারণ তাপ, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব মানে। রব্বুল আলামিন, এই মাহফিলে যারা বসলো মেহেরবানি করে প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচা।